আসসালামু আলাইকুম। সকাল সকাল আলু বাছলাম, আলু বাইছে। এখন আমার মাথায় যে লাল বলটা দেখতেছেন গামলা, সেই গামলার ভিতরেও কিছু আলু আছে। এখানে বীজ আলু আছে। এই বীজ আলুগুলা হিম ঘরে রাখা হবে। তো গ্রামের সব জায়গা থেকেই যে জায়গায় রাখবে আর কি, হ্যাঁ, সব জায়গা থেকে এক জায়গাতে আটো করতেছে, মানে গোছাইতেছে যে এইখানের থেকে বীজ ডাইরেক্ট সরাসরি হিম ঘরে যাবে। তো ওইখানে সরাসরি যাইতেছি। আমাদের প্রায় 2 বস্তার কাছাকাছি রাখছি, আর একটু শর্ট পড়ছে, দেখি 5 কেজি কিনতে পারি কিনা। আর আমার মাথায় অল্প কিছু আছে, এগুলা দিয়া দেখি হয় কিনা। না হলে কিছু করার নাই, যা হবে ওগুলাই লাগাবো আর কি ইনশাল্লাহ। মূলত এখানে সবাই আলুর বস্তাটা নিয়ে আসবে। আবার দেখা গেছে যাদের বাড়ি রাস্তার পাশে, তারা রাস্তার পাশেই রাখবে। তো গাড়ি যখন আসবে সিএনজিতে করে ওগুলো নিয়ে নিয়ে মেন রোডে উঠবে। মেন রোড থেকে বড় যে গাড়িটা আছে, যেমন ধরেন ডিস্ট্রিক্ট ট্রাক বলে, অনেকে পিক আপ বলে, তো এখান থেকে এইগুলা রিসিভ করা হয়। আর মাটির ঘর দেখছেন কিনা জানি না, এই দেখেন মাটির ঘর আপনাদেরকে দেখাই দিতেছি। আর মূলত মাটির ঘর এইখানে সচরাচর সবসময় দেখা যায়। অধিকাংশ পাহাড়িদের ঘরই, বা যারা মোটামুটি নর্মাল পাহাড়ি বলতে কারা, লোকালয় থেকে যারা এসে বসবাস করে, আমি তাদের নর্মাল পাহাড়ি বলি যদিও। আর যারা আদিবাসী আছে আর কি, তারা একটু ভিতর সাইডে সোনাইছড়িতে দেখা যায়। তো ওখানে কোনো একদিন আপনাদেরকে নিয়ে যাব। আর ওখানকার ভিডিও আছে, আমি তো সেরকম ভিডিও করি নাই, প্রায় 2 বছর আগে করেছিলাম। তো এই আর কি। আর আমি এখন আমার টুকিটাকি কাজ আছে, আলুগুলো বাঁচতে হইব। তো আলুগুলো বাইচে হয়তো বা আজকে দুপুরের মতো তেমন কোনো কাজ নাই আমি যতটুকু জানি। আর ধান গাছে কিছুটা পানি দেওয়া লাগবে, তারপরে বিকেল থেকে শুরু জার্নি। এই আর কি। টুকিটাকি আজকে যা যা হয় কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে। আপনারা দেখবেন, দেখে অনেক ভাই কমেন্ট করেন, জাহিদ ভাই আছে, ফাহিম ভাই আছে, আর তাদের আর কয়েকজন আছে, নামটা ঠিক মনে নেই, তারা রেগুলার কমেন্ট করেন। তা আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিই। সুপারি গাছের বাকল আর পাতা নিয়ে আসলাম, ঠিক আছে। তো মূলত গ্রাম অঞ্চলে এগুলা দিয়ে, এইটা দিয়ে হইলো পাখা বানায়, আর এইটা দিয়ে ঝাড়ু বানায়, মানে পাতাটা যেটা, ওইটা দিয়ে ঝাড়ু বানায় আর কি। মূলত গ্রাম অঞ্চলের টুকিটাকি এইসব জিনিসগুলোই মানে সৌন্দর্য ফুটায় উঠায়। আর হচ্ছে মানুষের কাজ, যেমন ক্ষেত খামারের যে টুকিটাকি কাজগুলো করে, এটাই মানুষের সৌন্দর্য ফুটায় উঠায়। যেমন ভরপুর রোদে দেখেন মানুষ এখনও কাজ করতেছে, অনেক দূরে দূরে হয়তো বা দেখা যাইতেছে না ক্লিয়ারলি, প্রচুর রোদ, তারপরেও কাজ থাইমা নাই। এই কাজ থামার মতো না, যতই রোজা থাক, যতই যাই থাক, রোজা রাখবে, পাশাপাশি আপনার কাজও করবে, মানে কিছু করার নাই। তো এটা তো আর আপনার এই চাকরি না, বা যে কোনো ব্যবসা না যে একদিন না গেলেও সমস্যা নেই। এই কাজটা হচ্ছে এরকম যে একদিন 19-20 হয়ে গেলে যদি কোনো রোগ বালাই দেখা দেয়, তাহলে পুরো ক্ষেত নষ্ট, এরকম আর কি। আলহামদুলিল্লাহ, আজকে আবার নতুন করে আর একটা ডিম পারতাছে, মানে কেবল ডিম পারছে, এই কারণে চিল্লি শুরু করে। আর এখানে একটা কুচে বসানো আছে। এই যে ডিমগুলো দেখতেছেন, এইটা আরো 2টা মুরগিতে পারে। এদের অবস্থা দেখেন, 2 জনে এক ডিম নিয়ে, মানে 6-7টা ডিম নিয়ে 2 জনে বসে আছে। চুল ছিঁড়ে কি করতে ইচ্ছা করে কোন আপনি, এই কোন মেজাজটা না কার গরম হয়, কিছু করার নাই, খাদ্য মধ্য কম। তো ওদের খাদ্য দিলে, থলিতে ডিম আসলে তারপরে অটোমেটিকলি ছাইরা চলে যাইব। তো খাদ্যই দিতে পারি না, আবার ডিম কি এর, এটা হলো মূল কথা। আর আমাদের ঘর যতটা পরিষ্কার না, তার সাথে বেশি পরিষ্কার ওদের। এই জায়গায় দেখছেন ধুলাবালি নাই, এখানে শুয়েও থাকা যাবে। আর এই যে 2 কর্নারে 2টা বাঁশ বাইতে দিছি। আর এখানে বাচ্চা যেগুলো আছে মুরগির, এখানে ব্রুডিং করার প্ল্যান আছে। ঠিক এইখান থেকে এই যে এই বরাবর নেট দিয়ে দেবো। এই 4 কোণার চেয়ে মোটামুটি ব্রুডিং করতে পারলে, দেখা গেছে 1-1.5 মাস বয়স হলে মোটামুটি সাইডা সুইডা পারলেও সমস্যা নাই। এখন একটু মানে ভোর রাতে একটু ঠান্ডা পড়ে, তো ওদেরকে একটু টেক কেয়ার করাই লাগবে। তো যখন মোটামুটি গরমে শার্ট পরবো, মানে গরম টরম পরবো, তখন ইনশাল্লাহ দেখা যাবে কি কি করা যায়। আর হইতে পারে এটা মাংসের জন্য সেল দিতে পারি, আবার হইতে পারে প্যারেন্টসের জন্যও রাখতে পারি, আবার এমনও হইতে পারে বাচ্চাও বিক্রি করতে পারি, ঠিক নেই। এই উঁচাটে কি হাঁটতে হাঁটতে জীবন শেষ, মানে উঠতে অবস্থা টাইট হয়ে যায়। মানুষ যে এই জায়গা দিয়ে কেমনে হাঁটা চলা করে, আমি চিন্তা করি। নর্মাল ডেগুলাতে চলা যায়, কিন্তু এই যে বিকাল টাইমে, রমজান মাসে বিকাল টাইমে একটু কষ্ট হয়ে যায় আর কি। দেখেন কতটা ঢালু, দেখতে পারতেছেন হয়তো বা, হ্যাঁ। মোটামুটি যদি তালা হিসাব করতে যাই, খাড়াখাড়ি তো 2 তালার মতো ঢালু। নামতে আরামই লাগে, উঠতে কষ্ট লাগে। তো এখন মূলত যাইতেছি বাসার জন্য বাঙ্গি আনতে, হয়তো বা আসরের ওয়াক্ত হয়ে গেছে। তো দেখি নামাজ কালাম পইরা রওনা দিতে পারি কিনা, আর বাঙ্গির পাশাপাশি টুকিটাকে অন্য কিছু দেখে আনতে পারি কিনা। মার শখ লইছে, আমারও একটু শখ লইছে বাঙ্গি ভঙ্গি খাওয়ার।
আর এখানে বাঙ্গির দাম কম। আর এখানে এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই পাহাড়ের আশেপাশে 5-7টা ফ্যামিলি থাকে আর কি। আর টোটাল মানুষজন হিসাব করতে গেলে 30-40 জন হইতে পারে। আমার সবচাইতে ফেভারিট রাস্তা হচ্ছে এইটা আমি যদি মনে করি, কেননা সেটার কারণ আমি বলি। এখন তো মানে রোডটা একটু মিষ্টি রোদ, বিকেল, এই যে পানিটা যাইতেছে না ঠিক ওই বরাবর থেকে আসতেছে। এই পানিটা আমি যখনই যে কোনো বাজার থেকে আসি, এই রোড দিয়ে আসি তো মানে অধিকাংশ সময় প্রচুর ঠান্ডা থাকে। তো এই ঠান্ডা পানি দিয়ে আমি হাত মুখ ধুই। আর মূলত যখন রমজান মাস তখন তো কোনো কথাই নেই। আর আশেপাশের অবস্থা তো দেখতেই পারতেছেন, সবুজ আর সবুজ। কিছুদিন পর যদিও ধানের কুশি বের হয়ে যায়, মানে ধানের কুশি বলে, ধানের বাইল বলে, ধানের ছড়া বলে, এক একজন এক এক নাম নিয়ে বলে, বিভিন্ন জেলায় বিভিন্ন নাম। এই পারে চলে আসছি, আর এই পার থেকে ভিউটা কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন খুব সুন্দর ভিউ। তো কোনো একদিন আইসেন আপনারা, বেড়ায় ঠেড়ায় যাইয়েন। আর আমিও বড় ইউটিউবার হমু ইনশাল্লাহ, ট্রাই করলে হমু। আমি তো আবার মাঝে মাঝে ছাইরা দেই, এই হলো সমস্যা। তো বড় ইউটিউবার হইলে আপনাদের মাঝখান থেকে 2-4-5 জনের নিয়ে আসমনি প্রতি মাসে। তো তরমুজ আর বাঙ্গি কিনা শেষ, আর বিকালের অবস্থা দেখেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মানে সূর্যটা এত সুন্দর লাগতেছে। তরমুজ আর বাঙ্গি তো আনলাম। তো মূলত বাঙ্গিটা আমি কিনছি আর চিনি কিনছি, আর তরমুজ যেটা দেখতেছেন এটা হলো আমার এক বড় ভাই, উনি আমার কিনা দিছে খাওয়ার জন্য। তো তরমুজটা আমি দামাদামি করছিলাম, যদিও 220 টাকা চাইছিল। পরে আমি তারে বললাম যে ভাই 10 দিন পরে আপনার সাথে আমি দেখা করতেছি, পরে আমি বাঙ্গিটা কিনে নিয়ে আইছি। হইতে পারে এই জিনিসটা সে দেখছে, বা এমনও হইতে পারে উনি এমনিতেই মানে অ্যাজ এ রমজান মাস হিসাবে, অ্যাজ এ ভাই ব্রাদার হিসাবে, উনি আমার রিলেটিভও, ওই হিসাবেও দিতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিও এই পর্যন্তই, হাঁপাই গেছি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।